বংশ রক্ষা করার জন্য তখন তিনি উত্থানপাতকে গিয়ে বলছেন, উঠো। প্রিয়ব্রতকে গিয়ে বলছেন, হে পুত্র প্রিয়ব্রত, তুমি উঠো, তপস্যা থেকে উঠে গিয়ে সংসার করো, বিবাহ করো, আমার বংশ রক্ষা করো। আমার বংশে আর কেউ নেই, আমার বংশ শেষ হয়ে গেছে। তিনি বললেন, ক্ষমা করেন পিতাজি, আমি যে অমৃত পান করতেছি, ভজন হলো অমৃত পান করা, ভজনের দ্বারা অমরত্ব রস পান করতেছি, অমৃত পান করতেছি, আমি বিবাহ করে আবার বিষভক্ষণ করতে যাব না। এই জন্য তিনি যেতে রাজি হলেন না। দেবর্ষি নারদকে পাঠাইলেন, ব্রহ্মাকে পাঠাইলেন, পাঠাইয়া বুঝাইয়া সুঝাইয়া তাকে নিয়ে আসলেন। তিনি বিবাহ করলেন, শেষে বাধ্য হলেন বিয়ে করতে। বিবাহ করলেন, সংসার জীবনে আবদ্ধ হলেন, সংসার বন্ধন করলেন, সংসার জীবন যাপন করতে শুরু করলেন। প্রিয়ব্রত যখন রাজা হয়ে বসলেন, তখন তিনি দেখতে পেলেন সূর্য যখন অস্ত চলে যায় তখন সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, লোকের বড় কষ্ট হয়, দুঃখ। এই জন্য তিনি কি করলেন, তিনি সূর্যের মতন আকাশে উঠে তাপ দিতে শুরু করলেন। সূর্য যখন উদয় আকাশে উঠেন তখন তিনি অস্তা চলে যান, সূর্য যখন অস্তা চলে যান তখন তিনি উদয় আকাশে উঠেন। এইভাবে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, সাতবার করাতে এই প্রিয়ব্রতের রথের চাকাতে 7টি সমুদ্র তৈরি হয়েছিল, যাকে আমরা সপ্ত সমুদ্র বলে থাকি। তারপর মুনি ঋষিগণ বাধা দিলেন, নিষেধ করলেন, তবে তিনি সেটা থেকে বিরত হলেন। প্রিয়ব্রত এইভাবে নিজের ইচ্ছা অনুসারে বহুদিন যাবত তিনি সাধন করেছেন, ভজন করে গিয়েছেন। তিনি 11 অর্বুদ পর্যন্ত রাজত্ব করেছিলেন, 1-2 বৎসর নয়, মানে 1100 কোটি বৎসর। 1100 কোটি বৎসর ছিল তিনার পরমায়ু, 1100 কোটি বৎসর তিনি রাজত্ব করেছিলেন, 1-2টি বৎসর নয়। এত বৎসর রাজত্ব করেছেন, বিবাহ করেছেন, তিনার বহু পুত্র বহু কন্যা সন্তান জন্ম নিয়েছিল এবং তাদেরকেও তিনি যথার্থভাবে রেখেছিলেন। তিনার 10টি প্রধান পুত্র যে ছিল, তার মধ্যে 7 পুত্রকে তিনি সপ্তদ্বীপের পৃথিবীর রাজা করে দিয়েছিলেন, আর 3 পুত্রকে তারা সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন। এই প্রিয়ব্রতের বংশধরের পুত্রের কথা আমরা পরবর্তী সময়ে আস্বাদন করব। এখানে আরো কিছুটা ধ্রুবের বংশের কথা বর্ণন করলেন। বললেন যে ধ্রুবের বংশতেই জন্মগ্রহণ করেছিলেন বেন রাজা। এই বেন রাজা প্রথম জীবনে খুব ভক্তই ছিলেন, কিন্তু তিনি আর দাদু ছিলেন খুব খারাপ স্বভাবের লোক। তিনার সঙ্গ করতে করতে সে খারাপ হয়। দাদু মানে মায়ের বাবা, মাতামহ। মাতামহের সঙ্গ করে তিনি দুষ্কৃতিশালী হয়েছিলেন, দুষ্ট প্রকৃতির তিনি হয়েছিলেন, যার কারণে তিনি সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি প্রণাম দণ্ডবত কিছুই করতেন না। নিজেকে তিনি ভগবান বলে মনে করতেন, যার কারণে মুনি ঋষিগণ আসলেন, এসে তিনাকে বুঝাইলেন, ধ্রুবের বংশে তোমার জন্ম হয়েছে, তুমি এরকম অন্যায় অত্যাচার করতে পারো না, এটা তোমার ঠিক নয়। অতএব তুমি হরিভজন করো, হরিভজন করো, তবে তোমার মঙ্গল হইবে। কিন্তু বেন রাজা হরিভজন করতেন না, অন্যদেরকে হরিভজন করতেও নিষেধ করতেন, যার কারণে ঋষিগণরা খুব রেগে গিয়েছিলেন তিনার উপরে। ঋষিদেরকে বুঝাইতে গেছেন, ঋষিদেরকে অপমান করলেন।
ঋষিগণ হুঙ্কার করলেন, সেই হুঙ্কারের কারণে বেন রাজা মারা গেলেন। বেন রাজা মারা যাওয়ার পরে অরাজক হয়ে গেল, রাজাহীন রাজ্য। তাই দিনে ডাকাতি, দিনের বেলাও চুরি ডাকাতি হতে শুরু হয়ে গেল, লুটপাট শুরু হয়ে গেল। ঋষিরা বড় চিন্তার মধ্যে পড়লেন। ঋষিরা বেনের মা সুনীতিকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের মৃতদেহকে কি করেছ? বলে, সুগন্ধি তৈলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি, নিয়ে আসো সেটা। মন্ত্রভূত করলেন, আর মন্ত্রভূত করে তাকে মন্থন করতে শুরু করলেন। সেই মন্থন করার পরে বক্রাকৃতি এক পুরুষ উৎপন্ন হলো। দেখলেন যে বেনের শরীরে যত পাপ ছিল, ওই পাপ থেকে ওই পুরুষ উৎপন্ন হয়েছে। অতএব এর দ্বারা পৃথিবীর কোনো মঙ্গল হবে না, কল্যাণ হবে না। অরে নিষাদ, যাও তুমি বনে জঙ্গলে গিয়ে বাস করো। এইভাবে নিষাদকে বন জঙ্গলে পাঠিয়ে দিলেন। তারপরে ওই বেনের হস্ত দুইটাকে মন্থন করতে শুরু করলেন, আর বেদ মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্থন করতে করতে পৃথু মহারাজ আর অর্চি আবির্ভাব হলেন। ভগবান নারায়ণ এবং লক্ষ্মীর অংশ হইতে আবির্ভাব হয়েছেন। এই জন্য সমস্ত দেবগণ তাদেরকে দর্শন করতে আসলেন। ভগবান আজ শক্তি আবেশ অবতার নিয়ে এসেছেন এই পৃথু মহারাজ রূপে। দর্শন করতে আসলেন। এক এক দেবতা এক একটি দ্রব্য তিনাকে দান করলেন এবং রাজ্যাভিষেক করে তিনাকে রাজগদ্দিতে বসিয়ে দিলেন। পৃথু মহারাজকে সমস্ত দেবগণ, মুনিগণ, গন্ধর্বগণ, ঋষিগণ সবাই স্তুতি ভক্তি করতে শুরু করলেন। প্রজাগণ স্তুতি ভক্তি করতে শুরু করলেন। পৃথু মহারাজ বহু যজ্ঞ করে যজ্ঞেশ্বর ভগবানকে সন্তুষ্ট করলেন। বিবাহ করলেন, বেশ কয়েকটি সন্তান আদি উৎপন্ন হল। অতএব পৃথু মহারাজ যজ্ঞ করতে গিয়ে একবার তিনার যজ্ঞ দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে চলে যায়। তখন তিনার পুত্র বিজিতাশ্ব যায় ইন্দ্রকে বধ করার জন্য। ইন্দ্র তখন ঘোড়া ছেড়ে পালিয়ে চলে যান। বিজিতাশ্ব সেই ঘোড়াকে নিয়ে আসেন। এভাবে কয়েকবার কয়েকটি রূপ ধারণ করে ইন্দ্র ঘোড়া চুরি করেছিল। যে সমস্ত ওই রূপগুলা বেধার্মিক লোকগুলা ধারণ করে থাকেন, বিধর্মেররা, কালো কাপড় পরা, হস্তমুখ বন্ধন করে ঢেকে রাখা ইত্যাদি ইত্যাদি, এগুলি ছিল ওই ইন্দ্রের নকল পোশাক, ছদ্ম পোশাক। সেই পোশাক গুলাকে তারা ধারণ করে থাকেন। পৃথু মহারাজ অর্চির গর্ভে 5টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। তার মধ্যে বিজিতাশ্ব ছিল সর্বশ্রেষ্ঠ। পৃথু মহারাজের যজ্ঞতে ভগবান সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি সেই যজ্ঞের ফল স্বরূপে সে পৃথুকে বহু বস্তু দান করে গিয়েছিলেন। পৃথু মহারাজ ভগবানের আবির্ষ অবতার হওয়া সত্ত্বেও তিনি নিজে স্বয়ং ভগবানের ভজন করতেন এবং অন্যকে ভজন করার শিক্ষা দিতেন। তিনি সাধুগুরু বৈষ্ণবের মর্যাদা কিভাবে দিতে হয় তাহা জানতেন। তিনি নিজে হরিভজন করতেন, অন্যকে হরিভজনের সাহায্য সহযোগিতা করাতেন এবং সবাইকে বলতেন, তোমরা হরিভজন করো, হরিভজন করো। আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সকল জীবন তার, সকল জীবন তার। আমার ব্রজেন্দ্র নন্দন, ওকে বলো, ঠিক করে দিবে। তাহার মহিমা বেদনাহি সীমা, ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নারী নাই গো। তাহার মহিমা বেদনাহি সীমা,
তাহার মহিমা বিদিনায় হিসিবা ত্রিভুবনে নাহি আর গতি ভুবনে নাহি আর ত্রিভুবনে নাহি মন মাধব নব যে মানব হে মন মাধব নব যে মানব কন মরিয়া যাবে বলে সেই সে অধম রে প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে রৌরব কৃমিতে খাবে সেই সে প্রহারিবে জমে সেই সে প্রহারিবে জমে রৌরব কৃমিতে খাবে রৌরব কৃমিতে খাবে বলে তার মতো আর পাপি নাই ছাড় তার মতো সংসার জগত মাঝে সংসার জগত মাঝে আর সংসার জগত মাঝে সংসার জগত মাঝে বলে কোন কালে তার গতি নাই আর কোন কালে তার গতি নাই মিছাই ভ্রমি যে কাজে মিছাই ভ্রমি যে কাজে আর মিছাই তাই মনুষ্য জন্ম পাইয়া যারা হরিভজন করবে না তাদেরকে আবার 84 লক্ষ জনিতে গমন করিতে হইবে। পিতু মহারাজ প্রজাদেরকে শিক্ষা দিতেন যে কোন গৃহস্থের গৃহীতে যদি কোনো বৈষ্ণবের আগমন হয় তাহলে সেই বৈষ্ণবের কিভাবে সেবা শুশ্রূষা করিবেন। সাধু উচিষ্টম হি মে সর্ব আত্মাং সহ কিদারে এবং সাধুদের অধরামৃত গ্রহণের ফল কি তার মহিমার কথা তিনি বলতেন। সাধু সেবা বৈষ্ণব সেবার মহিমার কথা বলতেন। বৈষ্ণব সেবা এমন এক সেবা যে সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায়। যদি কেউ সারা জীবন অন্য কোনো ভজন করে নাই কিন্তু সাধুগুরু বৈষ্ণবের প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা ভক্তি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন ভজন করেন, ওই মহতের কৃপা দ্বারাই তিনি উদ্ধার হয়ে যান, তরে যান। দুইটি সুন্দর উপায় শাস্ত্রে বলেছেন। এক হলো বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতুনা, দ্বিতীয় হলো বৈষ্ণব উচিষ্ট ভূজনম পরম নির্বাণ হেতুনা। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে ঝরু ঠাকুর এবং কালিদাসের কাহিনী আছে। বৈষ্ণব অধরামৃত গ্রহণের ফলে এত কৃপা হয়েছিল যে তিনি একমাত্র মহাপ্রভুর চরণামৃত 3 অঞ্জলি পান করতে পেরেছিলেন, আর কেউ পান করতে পারে নাই। 3 অঞ্জলি চরণামৃত মহাপ্রভু, এমনই মহিমার কথা। এই পিতু মহারাজ অন্তিম বয়সে পুত্রদের উপর সংসার ভার অর্পণ করলেন, আর অর্পণ করে তিনি চলে গেলেন হরিভজন করার জন্য। হরিভজন করতে 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 তিনি হরিধাম প্রাপ্ত হয়েছিলেন। তাই হরিধামের এমনই মহিমা। এই পিতুর বংশেতে জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন বহি নামে এক রাজা।
প্রাচীন বহি রাজার 10টা পুত্র সন্তান ছিল। এই পুত্রদেরকে প্রচেতা বলে ডাকা হতো। প্রাচীন বহি রাজা বড় কর্মকাণ্ডী ছিলেন। কর্মকাণ্ডটা আমাদের মহাজনগণ নিষেধ করেছেন, কিন্তু তথাপিও করতে হয়। শ্রাদ্ধটাও কিন্তু কর্মকাণ্ড। তো মা বাবা মরলে শ্রাদ্ধ না করলে পারবেন? করতে তো হবে। কর্মকাণ্ড কর্মকাণ্ড বিষের ভাণ্ড অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধুপথে যায়। দেবদেবীর পূজাকেও কর্মকাণ্ড বলা হয়েছে। তবে সাত্ত্বিক ভাবে যদি আপনি করেন, আপনার লাভ হবে, ক্ষতি হবে না। রাজস্বিক তামসিক ভাবে করলে ক্ষতি হবে, এতে বিশেষ ক্ষতি হয়ে থাকে। তিনি কিন্তু রাজস্বিক তামসিক ভাবে কর্মকাণ্ড করতেন। জীব হত্যা, পশু হিংসা করে তিনি কর্মকাণ্ড। তো তিনার 10টা ছেলে, এদেরকে প্রচেতা বলা হয়। তো বলছেন, প্রচেতাগণ যাও তোমরা বিবাহ করো। প্রচেতারা বলছে, বাবা আমরা সাধু মুখে শুনেছি জীবনের প্রথম ধাপ যদি ব্রহ্মচর্য পালন করে হরিভজন করা হয়, তারপরে যদি দ্বিতীয় ধাপে গিয়ে বিবাহ করা হয়, তাহলে উত্তম সন্তান বংশে জন্ম হয়, বংশের মূল উজ্জ্বল হয়, বংশ উদ্ধার হয়। অতএব পিতাজি, আমরা কিছুদিন হরিভজন করার জন্য যাই, হরিভজন করে আসব, তারপরে আপনার আদেশ অনুসারে আমরা বিবাহ করব, সংসার বদ্ধ হব এবং সন্তানাদিরও জন্ম দিব। আচ্ছা ঠিক আছে, তবে বেশি দূর যাইও না, তোমরা সমুদ্র পর্যন্তই যাইও, তার উপরে যাইও না, দূরে যাইও না। সমুদ্র মামার বাড়ি, ততদূর পর্যন্তই যাইও। ঠিক আছে। প্রচেতাগণ রওনা হয়েছেন, তারা যাচ্ছেন, দিন রাত হাঁটছেন আর যাচ্ছেন, হাঁটছেন আর যাচ্ছেন। ভজনের অনুকূল স্থান তো নির্জন স্থান পাচ্ছেন না। এত হাই হুল্লার মধ্যে কি আর ভজন হয়? হয় না। এই জন্য নির্জন স্থান খুঁজছেন আর তারা যাচ্ছেন ভজন করার জন্য। হঠাৎ তাদের কানের মধ্যে ভেসে আসলো একটা শিবরঞ্জনী সুরে কে যেন মধুর সুরে কীর্তন করতেছে। গানটা শুনে তারা চমকে গেল। যেদিক থেকে গানের সুর আসতেছে সেই দিকেই তারা ধাবমান হতে লাগলেন। রাধে তেরি চরণ কি जहराई दुल मिल जाए, सच कहती हो मेरी आगे दी बताए। राधे तेरी चरण की श्यामा तेरी चरण की, जरा डोरी मिल जाए, जरा डोरी मिल जाए, जरा डोरी मिल जाए, जरा डोरी मिल जाए। सच कहती हो मेरी, सच कहती हो मेरी, तकदीर बदल
श्यामा तेरी चरण की जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। राधे तेरी चरणों में जरा धूल ही मिल जाए। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करो। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करो। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करो। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करो। जितना इसे समझाओ, जितना इसे समझाओ, उतना ही मचल जाए, उतना ही मचल जाए। राधे तेरी चरण की, राधे श्यामा तेरी चरण की जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। राधे तेरी चरणों में जरा धूल मिल जाए। नजरों से गिराना ना, चाहे जितना सजा देना। नजरों से गिरा देना, चाहे कितना सजा देना। नजरों से जो गिर जाए, नजरों से जो गिर जाए, मुश्किल ही संभाल पाए, मुश्किल ही संभाल पाए। राधे तेरी चरण की, श्यामा तेरी चरण की जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। राधे मेरा जीवन की बस एक ही तमन्ना है। राधे मेरी जीवन में बस एक ही तमन्ना है। तुम सामने हो मेरे, तुम सामने हो मेरे, ओ मेरा दाम ही निकाल जाए, मेरा दाम ही निकाल जाए, मेरा दाम ही निकाल जाए, मेरा दाम ही निकाल जाए। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
ভাবে শিবরঞ্জনী সুরে এক শব্দ বেশি আসতেছে। সঙ্গীতের সুর দর্শন করে করে তারা যাচ্ছেন। গিয়ে দেখে সেই নির্জন স্থানে মহাদেব বসে বিনা হাতে নিয়ে কীর্তন করতেছে। মহাদেবকে দর্শন করে তারা প্রণাম করলেন। মহাদেব বলছেন, প্রচেতাগণ, একজন বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত আমার যতটা প্রিয়, আমার ভক্ত আমার ততটা প্রিয় নয়। তোমরা ভগবান বিষ্ণুর আরাধনা করে যাচ্ছ, তাই আমি তোমাদেরকে দর্শন দিলাম। তোমরা যে হরিভজন করতে যাচ্ছ, হরিভজন কিভাবে করতে হয় তা তোমরা জানো না। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি হরিভজন কিভাবে করতে হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ের 36টি শ্লোক দেওয়া আছে, যাকে রুদ্রগীত বলা হয়। এই রুদ্রগীতে রুদ্রদেব প্রচেতাদেরকে কৃষ্ণ ভজন শিক্ষা দিয়েছিলেন। তিনি তো বলেন নাই যে আমার ভজন করো, আমার সম্প্রদায়ে আসো। আর আমরা যদি কেউ অন্য সম্প্রদায়ে যায়, তাকে ধরে আনবো আমার সম্প্রদায়ে। আরেকজনের শিষ্যকে ধরে টানাটানি করবো, তাকে যাতে আমি শিষ্য বানাতে পারি। এরকমও কিছু কিছু দেখা যায়, শোনা যায়। অমুকের শিষ্যকে ফুসলিয়ে পাসলিয়ে নিয়ে অমুকে আবার মন্ত্র দিয়ে শিষ্য বানিয়ে নিয়েছে। আচ্ছা, মহাদেব তো পারতেন যে তোমরা যখন হরি বলতে যাচ্ছ, আমি হরি, হর হরি এক আত্মা, অতএব আস আমার ভজন কিভাবে করবে বলে দিব, নেও আমার মন্ত্রে দীক্ষা নাও। তিনি তো তা বলেন নাই। তিনি শিব মন্ত্রে দীক্ষা দিলেন না, শিব পূজার পদ্ধতি শিখালেন না। তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন আর কৃষ্ণ পূজার পদ্ধতি শিখালেন। দেখেন, রুদ্রগীতটা এই জন্যই ভাগবতে তুলে ধরেছেন। রুদ্রগীত একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 36টি শ্লোকের দ্বারা প্রচেতাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে ভজন করতে হয়, কিভাবে হরিনাম জপ করিতে হয়। তাহলে মন্ত্র, মন্ত্র কাকে বলে? মন্ত্র তিন কাজ যে সাধিত হয় তারে বলে মন্ত্র। মননাং ত্রায়তি তস্মাৎ সমন্ত্র প্রকৃতি। ভোজন করলে তিনটা কাজ সাধন হয় না, পেট ভরে যায়, কাজকর্ম করার শক্তি আসে, ক্ষুধা নিবৃত্তি হয়। রাত্রি বেলা আগুন লাগালে 3 কাজ সাধিত হয়। ভয় দূর হয়ে যায়, শীত দূর হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গুরু মন্ত্র জপ করলেও 3 কাজ সাধিত হয়। প্রথম হলো আপনার পাপ তাপ অপরাধ নাশ হবে। দ্বিতীয় হলো আপনাকে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে না। আর তৃতীয় হলো সিদ্ধ দেহ লাভ করে হরিধামে যাবেন। এই 3টি কাজ সাধিত হয় মন্ত্র। মন্ত্র রূপেই গুরুদেব আপনার কাছে আছে। শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করাই মানে কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের পূজা করা হয়ে গেল। কারণ বীজের মধ্যেই ভগবান অবস্থান করতেছেন, বীজ রূপী অবস্থান করতেছেন। জপ করিলেই মন শুদ্ধ হয়, তাই তিনি জপের বিধান দিয়ে গেলেন। মহাপ্রভু আমাদেরকে বিধান দিয়ে গেছেন জপের। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। মহাপ্রভুর তো বিধান দেওয়া আছে। তাহলে জপ করলে কি হবে? মন শুদ্ধ হবে। কিন্তু জপ একটা সংখ্যাপূর্ণ ভাবে প্রতিদিন করতে হবে। জপ না করলে ঈশ্বর তত্ত্ব বিন্দুমাত্র অনুভব হবে না। যখন নামের অর্থ বুঝে নাম জপ করবেন তখনই আপনার অনুভব হবে। জপ করলে পরে কি হয়? পাপের নাশ হয়। রামদাস নামে এক সাধু ছিলেন।
বড়ই দিন দুঃখী। কোন সাধু সন্ত মহাত্মা আসলে তাকে যে দুবেলা কিছু খেতে দিবেন তাও নেই ঘরে। অযাচিত বৃত্তি দ্বারা যা আসে তার দ্বারা কোন রকম সংসার চলে। একদিন তিনি এক সাধুর কাছে বড় দুঃখ প্রকাশ করছেন। সবাই আমাকে আদর করে নিমন্ত্রণ করে, তাদের বাড়ি যাই প্রসাদ পাই, কিন্তু তাদেরকে নিমন্ত্রণ করে একদিন যে আমার বাড়িতে সেবা দিব সেই যোগ্যতা আমার নাই। আমি সাধু খালি খেয়েই যাচ্ছি আর সাধুদের কাছে ঋণী হয়ে যাচ্ছি। বুঝেছে? তো একজন সাধু বললেন, আপনি এক কাজ করুন, আপনি গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করুন, দেখবেন অনেক টাকা পয়সার মালিক হতে পারবে। সাধু সেবা করতে গেলে তো টাকা টাকার দরকার। ঠিক আছে, তিনি গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করতে বসে গেলেন। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার করতে করতে 24 বার পুরস্চরণ করেছেন গায়ত্রী মন্ত্র। তথাপিও মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা আর তিনার কাছে আসলেন না, দেখা দিলেন না। শেষে তিনি বাদ দিয়ে দিলেন, সংসার ত্যাগ করে বৃন্দাবন চলে গেলেন। একদিন যমুনার তীরে বসে হরিনাম জপ করতেছেন, তখন মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা এসে উপস্থিত। রামদাস, তুমি তো 24 বার পুরস্চরণ করেছিলে আমার মন্ত্র জপ করে, অতএব এবার আমি এসেছি তোমাকে সেই মন্ত্রের ফল, জপের ফল দেওয়ার জন্য। বলো তুমি কি চাও? রামদাস বলছে, আপনি কে? আমি মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা। এখন আর কিছু লাগবে না, আর কিছু চাই না। যখন প্রয়োজন ছিল তখন আমি তোমার কাছে কত কান্না করেছি, কত চেয়েছি। মানুষ একবার দুইবার পুরস্চরণ করলেই পেয়ে যায়, আর আমি 24 বার পুরস্চরণ করে পাই নাই। তখন তুমি কোথায় ছিলে গো? তখন কেন আসলে না? গায়ত্রী দেবী বলছে, রামদাস একটু পিছন দিকে ফিরে তাকিয়ে দেখ। পিছন দিকে ফিরে তাকিয়ে দেখে 24টা ইয়ে দেখা যাচ্ছে, সরোবর, পুকুর। এ কি 14টা পুকুর কেন? বলে এই 14টা পুকুর ছিল 14টা পাহাড়। তুমি যে পূর্বজন্মে কত পাপ করেছিলে, এই 24টা পাহাড় পর্বত সমতুল্য তোমার পাপ ছিল। নাম জপ করতে করতে সমস্ত পাপ জল হয়ে গেছে। দেখলেন, যতক্ষণ তোমার দেহের মধ্যে পাপ থাকবে ততক্ষণ তো কোনো ইষ্ট দেবতা এসে দর্শন দেয় না। এখন তুমি নিষ্পাপ, তাই তোমাকে দর্শন দিতে আসছি। রামদাস বলছেন, চলে যান, আমার আর কিছু লাগবে না। ফিরিয়ে দিয়েছেন মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা। এই জন্য প্রমাণ হয়ে গেল যে গায়ত্রী মন্ত্র জপ করলে গায়ত্রী মাতা তোমার পিছনে পিছনে ছুটবেন তোমাকে দেওয়ার জন্য। এই যে আমরা গুরু গায়ত্রী, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ত্রী, নিত্যানন্দ প্রভুর গায়ত্রী, অদ্বৈত প্রভুর গায়ত্রী, গদাধর পণ্ডিতের গায়ত্রী, শ্রীবাস পণ্ডিতের গায়ত্রী, গুরুদেবীর গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী, শ্রীকৃষ্ণের গায়ত্রী, রাধারানীর গায়ত্রী, ললিতা সখীর গায়ত্রী, অনঙ্গ মঞ্জুরি গায়ত্রী, রূপমঞ্জুরি গায়ত্রী, এই যে এই প্রতিটি এক একটা গায়ত্রীতে ওই অধিষ্ঠাত্রী দেবী বসে আছে। ওর মন্ত্র জপের দ্বারাই ওর সেবা করা হয়ে যাচ্ছে, ওর পূজা করা হয়ে যাচ্ছে। এই জন্য মন্ত্র জপ না করে আহার করতে নাই, ভোজন করতে নাই। সকালবেলা ঘুমের থেকে উঠে 1000 কাজ পরে থাক, আগে স্নান করেন, মন্ত্র জপ করেন। অনেকে কি করে, ঘুম থেকে উঠেই এক গাল পান সুপারি গালের মধ্যে দিয়ে এবার উঠান ঝাড়ু দিতে গেল, বাড়ি ঝাড়ু দিতে গেল, তারপরে গরুর গোবর ফেললো, গরুকে দিল, তারপরে 10টার সময় এসে স্নান করলো। তোমার কথা বলছি না, তুমিও মনে করো না তোমার কথা বলছি। বলেছেন, মনে করে আমি কত চালাক দেখেছো, সব কাজকর্ম সেরে তারপরে এসে বসেছি, এবার আমি জব করব। বলছেন তুমি চালাক নয়, তুমি মূর্খ। 100টা কাজ ছেড়ে দিয়া
100টা কাজ ছেড়ে দিয়ে আগে ভগবানের প্রসাদ খাবে, 1000টা কাজ ছেড়ে দিয়ে আগে স্নান করবে, 1 লক্ষ কাজ ছেড়ে দিয়ে আগে দান করবে, আর 1 কোটি কাজ ছেড়ে দিয়ে আগে হরিভজন করবে। বলে বাবা তোমার কথা যদি শুনি তো স্বামী আমাকে ঘর থেকে বের করে দিবে, ঘর দেখা যা বেরো ভজন কর, যা বৃন্দাবন। তাই না? সংসার বড় কঠিন, সংসার ধর্ম বড় ধর্ম। ভজন করার অনেক পদ্ধতি বলছেন। সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন, আমরা তো দবির খাস সাকর মল্লিক নাম দিয়ে রেখেছে, এখানকার লোক এই নামেই ডাকে, আর রাজার অধীনে থাকি, কাজ করতে হয়, আমরা কিভাবে ভজন করব? তখন বললেন যে তোমরা মনে মনে আমার ভজন করো, হাতে রাজার কাজ করো। একজন নববধূ, একটা মহিলার যখন নতুন বিয়ে হয়, সে যখন স্বামীর বাড়ি যায় তো নববধূকে সবাই ডাকে, আদর করে, বৌমা এগুলা জল নিয়ে আসো, শ্বশুর মশাই বলবে। শাশুড়ি বলে বৌমা ওইটা করে দাও, দেওয়ার বললে বলদি ওটা করে দাও, ননদ বলবে বৌদি ওটা করে দাও, সবারটাই করতে হয়। আচ্ছা নববধূ শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবার সেবা করে, কিন্তু মনে মনে কার চিন্তা? সবসময় স্বামীর চিন্তা করে। স্বামী এখন বাজারে গিয়েছেন, বিকালবেলা আসলে পরে আমার জন্য এই নিয়ে আসবেন, তিনি আসলে পরে আমি ওই কথা বলবো, এই চিন্তা করে। ঠিক তেমনি ভাবে আপনি হাতে আপনার কাজ করুন আর মুখে আপনার হরিনাম। স্নান আমাদের 7 প্রকার আছে। মন্ত্র স্নান, ভৌম স্নান, দৈব স্নান, ভস্ম স্নান, অনেক রকম স্নান আছে বলেছেন। শুধু খালি জলে নামে নামলেই যে স্নান হলো এমন নয়, স্নান আরো অনেক ভাবে হয়, অনেক ভাবে আছে। যাই হোক, মহাদেব তাদেরকে শিখিয়ে দিলেন এই ভজন সাধনের কথা, সাধন ভজনের কথা বুঝিয়ে দিলেন, এবং তিনি যাও ভজন করো, হরিভজনে চলে গেলেন। পুত্ররা যখন হরিভজনে চলে গেছেন, প্রাচীন বহি রাজা তখন কি করলেন? তখন তিনি পশু হিংসা, জীব হত্যা করে কর্মকাণ্ড আরম্ভ করে দিয়েছে, কর্মকাণ্ড আরম্ভ করে দিয়েছে। দেবর্ষি নারদের নজর পড়ল। দেবর্ষি নারদ এই প্রাচীন বহি রাজার কর্মকাণ্ডে এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ বলছেন, ওহে প্রাচীন বহি রাজা, তুমি ভুল পথে চলতেছ। ধ্রুবের মতন এমন পরম পুরুষের বংশে তোমার জন্ম হয়েছে, আর তুমি ভুল পথে চলতেছ। হে প্রাচীন বহি রাজা, প্রকৃত ধর্ম যে কাকে বলে তা তুমি জানো না। আমি আমার জীবনে অনেক পাপী দেখেছি, কিন্তু তোমার মতন পাপী কখনো দেখি নাই। তুমি যে যজ্ঞতে কত শত পশুদেরকে বধ করিতেছ, এই পশু বধের ফলে কি তুমি স্বর্গ পাইবে? কখনো না। পশু হত্যা করে যদি স্বর্গে যাওয়া যায় তো নরকে যাইবে কে? এইটুক তোমার জ্ঞান হয় না। তোমার ছেলেরা দেখো হরিভজন করতেছে, অমৃত পান করতেছে, আর তুমি কর্মকাণ্ড করে বিষের ভাণ্ড ভক্ষণ করে যাচ্ছ, এটা উচিত নয়। হে রাজন, তুমি একবার মনকে জিজ্ঞাসা করে দেখে তো, হে মন, তুমি কি লাগিয়া আইলে ভবে রে মন, কি লাগিয়া আইলে ভবে মন, কি লাগিয়া আইলে ভবে মন, কি লাগিয়া আইলে ভবে। এ মন জনমে হরিনা বজিলে, জনমে হরিনা ভজিলে, মন জনমে হরিনা ভজিলে, মন জনমে হরিনা
মানুষ হবে, আর কি মানুষ হবে, আর কি মানুষ হবে। মানুষের আকার হইলে কি হয়, মানুষের আকার হইলে কি হয়। তুমি করো যে ভূতের কাম, তুমি কর যে ভূতের কাম। নহিলে বদনে কেন না বলো হো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। বলে পাখিরে যে নাম লুয়াইলে লয়, পাখিরে যে নাম লুয়াইলে শুভ সারি আদি কত, শুভ সারি আদি কত। তুমি যে তাহাতে আলস করো হো, তুমি তো তাহাতে আলস করো, এ তোমার কে মন মত, এ তোমার কে মন মত, এ তোমার কে মত। দিবস রজনী আবুল তাবুল, দিবস রজনী তাবুল তাবুল, পাঁচালি পড়িতে পারো, পাঁচালি করিতে পারো। তাহার ভিতরে কখনো কেন কি, তাহার ভিতরে কখনো কেন কি, গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে ভজিবে বলিয়া কহিয়া আইনি, ভজিবে বলিয়া কহিয়া আইনি, ভুলিলে কি সুখ পাইয়া, ভুলিলে কি সুখ পাইয়া। বুঝিনো আবার সমরণ বাবরে, বুঝিল আমার সমরে, মজিবে যাইয়া নরকে মজিবে যাইয়া, নরকে মজিবে যাইয়া। বদন ভরিয়া হরি বল যদি, বদন ভরিয়া হরি বল যদি, অতি না হইবে পায়, অতি না হইবে বলে কহে প্রেমানন্দ তবে সে নিতান্ত, কহে প্রেমানন্দ হবে সে নিতান্ত। এরাবে কি তার তো দায় গো, এরাবে কি তার তো দায়, এরাবে কি তার তো দায় গো, এরাবে কি তার তো দায়। হে মহারাজ প্রাচীন বহি, তুমি পশু হত্যা বন্ধ করো। তোমার চর্মচক্ষু দ্বারা তুমি ওই সমস্ত বস্তু দর্শন করতে পারছ না। আমি আমার ভজনের দ্বারা তোমাকে দিব্য শক্তি দিতেছি। তুমি ওই দিব্য শক্তির দ্বারা একবার আকাশের দিকে তাকাও তো, একবার তুমি আকাশের দিকে তাকিয়ে দেবে। এত দেরি হচ্ছে কেন? একবার তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, ওই যে দেখতে পাচ্ছ তুমি যতগুলা পশুকে হত্যা করেছো সবাই লোহার শিং নিয়ে স্বর্গের রাস্তায় দাঁড়িয়ে আছে। তুমি যখন স্বর্গের দিকে যাবে না, তখন তারা তোমাকে মারবে। এই দুঃখের কথা, কষ্টের কথা মনে করে তারা তোমাকে তখন ছিন্ন ভিন্ন করে মারবে। তাই আমি তোমাকে
একটা গল্প শোনাচ্ছি, পুরঞ্জন পুরঞ্জনীর গল্প। পুরঞ্জন আর পুরঞ্জনী। পুরঞ্জন হলো একটি পুরুষের নাম। তার একটা বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল অভিজ্ঞাত। অভিজ্ঞাত আর পুরঞ্জন একসঙ্গে ছিলেন, কিন্তু পুরঞ্জন চায় সবসময় ভালো ভালো থাকবো, ভালো ভালো খাবো, ভালো জায়গায় থাকবো। এই জন্য সে অভিজ্ঞাতকে ত্যাগ করে সে চলে আসে ভারতবর্ষে। এদিক ওদিক বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে পাঞ্চাল দেশেতে যায়, পাঞ্জাবে। ওখানে গিয়ে নবদ্বার রূপী একটা পুরী দেখতে পায়। নবদ্বার রূপী পুরী দেখতে পায় এবং সেই পুরীতে প্রবেশ করার পরে এক সুন্দর রমণীকে দেখতে পায়। রমণীকে দর্শন করে জিজ্ঞেস করছেন, হে রমণী, তুমি কে? পঞ্চ নাগধারী এক ব্যক্তি যে তোমাকে রক্ষা করতে, সেই বা কে? তোমার সঙ্গে সহস্র সহস্র দ্বাদশীগণ আছে, তারাই বা কে? তোমার এই নগরীটা কে নির্মাণ করেছে? তোমার কি বিয়ে হয়েছে? ওই মহিলাটা বলছে, এত কিছু জানার তোমার কি দরকার? পুরঞ্জন বলছে, না মানে আমারও তো বিয়ে হয় না, তাই জিজ্ঞেস করছি। তোমার যখন বিয়ে হয় না, আমাকে পছন্দ হয়তো বিয়ে কর। তোমার নাম গোত্র না জেনে আমি বিয়ে করব কেমন করে? বলে, আমি তো জানি না আমার নাম কি, আমার গোত্র কি, আমারে যে কে জন্ম দিয়েছে, আমার বাবাকে মাকে আমি তাও জানি না। আমাকে রক্ষা করার জন্য পঞ্চ নাগধারী সর্পকে পাঠিয়েছে, তাও জানি না। তোমার যখন আমাকে পছন্দ হয়েছে, বিয়ে করে নাও। ঠিক আছে। উভয়ের মধ্যে কথাবার্তা হলো, বিয়ে হয়ে গেল। পুরঞ্জন পুরঞ্জনীর রূপ যৌবনে এমন মুগ্ধ হয়ে গেলেন যে পুরঞ্জন পুরঞ্জনীর কথায় উঠে কথায় বসে। পুরঞ্জনী না খেলে পুরঞ্জন খাবে না, পুরঞ্জনী না ঘুমালে পুরঞ্জন ঘুমায় না, পুরঞ্জনী ঘুরতে না গেলে পুরঞ্জনও ঘুরতে যায় না। এইরকম মাখামাখি প্রেম দুজনের মধ্যে, ভালোবাসা হয়। একদিন পুরঞ্জনের মনে খুব মাংস খাওয়ার লোভ হয়েছে, তাই পুরঞ্জনীকে না বলে চুপচাপ ঘুম থেকে উঠে চলে গেছে হরিণ শিকার করার জন্য। অনেক পশু হত্যা করে যখন বাড়িতে আসছে, পুরঞ্জনী তোমার রাগ করে ফেলছে, আমাকে না বলে গেল কোথায়, কেন গেল? তিনি পুরঞ্জন তখন সেই পুরঞ্জনীর হাতে পায়ে ধরে কত কষ্ট করে তাকে মানালেন। দুজনেই দাম্পত্য জীবন আরম্ভ করলেন। দাম্পত্য জীবনে পুরঞ্জন বহু পুত্র এবং বহু কন্যা সন্তান জননী হলেন। তিনার পুত্র পুত্রাদি ক্রমে বংশ বিবাহ দিতে দিতে তিনার বংশ অনেক বিস্তার হয়ে পুরা পাঞ্চাল দেশ পরিপূর্ণ হয়ে গেল। এবার ধীরে ধীরে তিনার বয়স বাড়তে শুরু হল। চন্দ্রবেগ নামক এক যক্ষ 730 জন সৈন্য নিয়ে এসে তাকে আক্রমণ করল আর তাকে যুদ্ধে পরাজিত করে তাকে গ্রাস করতে শুরু করল। পুরঞ্জন তখন চিন্তা করলেন, আমি যদি মারা যাই তাহলে আমার স্ত্রীর অবস্থা কি হবে, আমার স্ত্রীকে কে দেখবে? আর স্ত্রীর চিন্তা করতে করতে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে পরজন্মে বিদর্ভ দেশেতে তিনি এক রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। তারপরে মলয় দেশে নামক এক রাজার সঙ্গে তার বিবাহ হলো। সেখানে গিয়ে বহু পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম দিলেন। বৃদ্ধ বয়সে মলয়ধ্বজ রাজা আর ওই পুরঞ্জনী বিদর্ভ দেশী মলয় পর্বতে এসে বসে ভজন করতে শুরু করলেন। ভজন করতে করতে স্বামী মারা গেল। স্বামীর জন্য চিতা তৈরি করেছেন, চিতার আগুন ধু ধু করে উঠছে। তখন ওই বিদর্ভী রমণী আগুনের মধ্যে পুড়ে মরতে গিয়েছে। এমন সময় ওই যে আগের জন্মের বন্ধু অভিজ্ঞাত, সে দৌড়ে এসে পিছন দিকে ধরেছে
এ কি তুমি মরতে যাচ্ছ কেন? বলে আমার স্বামী মরে গেছে, তা বলে আমার বেঁচে থেকে কি লাভ? পরে পাগলি, মলয়ধ্বজ রাজা তোমার স্বামী, এটা কে বলেছে? বলে কেন? অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, সমাজ সাক্ষী করে, আমার বাবা তিনার কাছে দান করেছে, তিনি তো আমার স্বামী। অভিজ্ঞাত বলছে না, উনি তোমার স্বামী নয়। পুরঞ্জনী বলছে না না, উনি আমার স্বামী। আপনি কি জানেন বেশি নাকি আমার থেকে? আমি জানি। আপনি কে? বলে আমাকে চিনবে না, আমার নাম অভিজ্ঞাত, আমাকে সবাই চিনতে পারে, আমি সবাইকে চিনি। এই জন্মে তোমার স্বামী মলয়ধ্বজ, কিন্তু আগের জন্মে তুমি তো আরেকজনের স্বামী ছিলে। এই জন্মে তোমার স্বামী মলয়ধ্বজ, তুমি এবার নারী হয়েছে, কারণ পূর্ব জন্মে তুমি পুরুষ ছিলে, নারীর চিন্তা করে মারা গেছো বলে নারী হয়েছ। তুমি কি সবসময় নারী হয়ে আসতেছ নাকি? না না, তুমিও পুরুষ ছিলে, তুমি চিন্তা করেছো, মারা গিয়েছো, তাই নারী দেহ প্রাপ্ত হয়ে এসেছ। অতএব ওর জন্য মরে তোমার লাভ নেই। স্বামী স্ত্রী যদি একই দিবসে মারা যায়, একই চিতাতে পুড়ে, তাহলে সে স্বর্গে যায়। স্বর্গে কতদিন থাকবেন? যতদিন পুণ্য আছে ততদিন। কিন্তু তুমি যদি ভজন করতে পারো, তাহলে তুমি বৈকুণ্ঠে গোলকধামে যেতে পারবে। স্বামীর সঙ্গে মরে লাভ নেই। স্বামী মরে গেছে, মরে যাক, আপদ গেল। এবার জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের ভজন করো, এটাই হলো নিয়ম। যে মরে গেছে তার সঙ্গে তুমি মরতে যেও না, তুমি হরিভজন করো। তখন ভগবান পরিচয় দিলেন, দেখেন আমি হলাম জীবাত্মা, আমি হলাম পরমাত্মা, তুমি হলে জীবাত্মা। আরে পুরঞ্জন, জীবাত্মা সবসময় ভালো ভালো খেতে চায়, ভালো ভালো থাকতে চায়, পড়তে চায়, তাই ভালো খেতে গিয়ে এই তুমি পড়। দুদিন কা মজা, জিন্দগি পর সাজা। দুদিন আনন্দ নিবেন আর সারা জীবন পরে কষ্ট ভোগ করতে হবে, তাই সাবধান হয়ে যাও। হরিভজন করো পুরঞ্জন, হরিভজন করো, এখনো সময় আছে। যদি হরিভজন না করো তাহলে বিপদ। হে মহারাজ, প্রাচীন বহি শাস্ত্রে বলছেন, কোন দেবদেবীর নামের দোহাই দিয়ে কোন পশু পাখিকে হত্যা করতে নাই। কোন ধর্ম অনুষ্ঠানেতে কোন জীবহিংসা প্রাণীবধ করতে নাই। ওটা ধর্ম থাকে না, ওটা অধর্মে রূপান্তরিত হয়ে যায়। তুমি চেয়ে দেখো, তুমি যতগুলা পশুকে হত্যা করেছো, ততগুলা পশু আকাশ মার্গে দাঁড়িয়ে আছে, আর তারা তোমাকে হত্যা করার জন্য অপেক্ষায় আছে। আরে সুরত রাজাও তো মহিষ বলি দিয়েছিল। দেবী পূজা করে এখনো কোন কোন মূর্খরা করেন, এরা পণ্ডিত নয়। যারা দুর্গা পূজায় মহিষ বলি দেয়, কালী পূজায় পাঠা বলি দেয়, এদেরকে পণ্ডিত বলা যায় না। পণ্ডিত কাকে বলে? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লুষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যপশ্যতি সপণ্ডিত। নিজের হাতে একটা সুই ঢুকে গেলে আহা উহু, একটা কাটা ফুটে গেলে আহ যন্ত্রণা, ছটপট, হসপিটালে কাটা বার করতে। আর আরেকজনের গায়ে যখন অস্ত্রোপচার করি তখন দুঃখ লাগে না? এই জন্য যারা পাটাকষি মেরে খায়, এরা কখনো পণ্ডিত নয়, এরা পণ্ডিত নামের কলঙ্ক। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লুষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যপশ্যতি সপণ্ডিত। তাকে বলে পণ্ডিত, যে নিজের আত্মা পরের আত্মার সমান দেখে, তাকে বলা হয় পণ্ডিত। হে রাজন, তুমি যদি জীবিত অবস্থায় তোমার পাপের প্রায়শ্চিত্ত না করো, মৃত্যুর পর তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রাচীন বই বাজে মরলে পরে তো দেহকে শ্মশানে পুড়িয়ে দিবে, তো কোথায় আমি আর ভোগ করব? ভোগ করতে হয় সূক্ষ্ম দেহে। তোমার শরীরকে পুড়িয়ে দেওয়া হবে, ছাই করা হবে। তোমার মন, তোমার ইন্দ্রিয়ের স্বভাব গুলাকে নিয়ে যাবে।
একজন মানুষ মরার সঙ্গে সঙ্গে জমালয়ে যায় না। একজন মানুষ মারা যাওয়ার 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। 13 দিনের দিন আসে জমের দুধ ধরে নেওয়ার জন্য। আমরা কি করি? আমরা 10 দিন অসুস মেনে 10 দিনের দিন ঘাটের কাজ করে শুদ্ধ হয়ে যাই। ঘাটের কাজ করতে যখন যাই তখন পুরোহিত কি করে? 10 পিণ্ড আমাদেরকে দিয়ে দান করায়। প্রথম পিণ্ডির দ্বারা একটা মস্তক তৈরি করে মন্ত্রের দ্বারা, দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু কর্ণ নাসিকা তৈরি হয়, তৃতীয় পিণ্ডির দ্বারা গলা স্কন্ধ বাহুদ্বয় তৈরি হয়, চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি লিঙ্গ গুহ্যস্থান তৈরি হয়, পঞ্চম পিণ্ডির দ্বারা জানু জঙ্গা পদদ্বয় তৈরি হয়, ষষ্ঠ পিণ্ডির দ্বারা সন্ধি মর্মস্থান তৈরি হয়, সপ্তম পিণ্ডির দ্বারা নারী সকল দেহের মধ্যে সমস্ত নারী তৈরি হয়, অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত নখ লুম তৈরি হয়, নবম পিণ্ডির দ্বারা রক্ত এবং বীর্য উৎপন্ন হয়, আর দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। ওই জীবাত্মা তখন এই দেহের মধ্যে ঢুকে গেল। এই দেহের নাম হলো অতিবাহিক দেহ। জীবাত্মা ওই দেহের মধ্যে ঢুকলো, তার ক্ষুধা পিপাসা লাগলো, তাই আমরা কি করলাম? তার সাধ্য কার্য করলাম। সাধ্য কার্যের বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে লোক করে থাকেন। সাধ্য কার্য করার পর এবার বলে চলো যম মহারাজের কাছে, ধর্মরাজার কাছে পাপ পুণ্যের বিচার হবে। প্রথম মাসে আমরা জৈম্যপুরীতে পুষ্পভদ্রা নদীর তীরে যাই, দ্বিতীয় মাসেতে সৌরপুরী এবং নগণ্ডপুরীতে যাই, তৃতীয় মাসে গন্ধর্বপুরী, চতুর্থ মাসে শৈলগমনপুরী, পঞ্চম মাসে কুরপুরী, ষষ্ঠ মাসে ক্রঞ্চপুরী, সপ্তম মাসে বিচিত্রপুরী, সপ্তম মাসে বিচিত্রনগর দিয়ে বৈতরণী নদী পার হয়ে বাহাবতপুরে যাই, অষ্টম মাসে নানাদুঃখপুর, নবম মাসেতে নানাস্কন্দপুর, দশম মাসে সুতপ্তপুর, একাদশ মাসে রুদ্রপুর, আর দ্বাদশ মাসে গিয়ে যমের সামনে গিয়ে উপস্থিত হই। তাই যম মহারাজ বলছেন, দেখো তো চিত্রগুপ্ত খাতা খুলে তার পাপ পুণ্য। তুমি কার জন্য পাপ করতে যাচ্ছ? কেউ তোমার পাপের ভাগ নেবে না। তাই দেখো তো তার পাপ পুণ্য খাতা খুলে। পাপ পুণ্য দেখে সর্বনাশ। এবার হাজার হাজার লক্ষ লক্ষ বর্ষ নরক ভোগ করো, পশু পাখি কীট পতঙ্গ দেহ ধারণ করো। এই জন্য বলছেন জগতের মানুষের সঙ্গে ভালোবাসা করতে গেলে সাবধান। এমন ভালোবাসা করিও না যার থেকে পাপ উৎপন্ন হয়, যার থেকে নরকে যেতে হয়। সেমন ভালোবাসা করতে যেও না। जगत में सब मतलब की यार, जिसके पास में है धन दौलत, इनका मित्र हजार, जगत में सब मतलब का यार। कोई किसी का नहीं जगत में, यही वेद की सार। वेद यही कथाई बोलছেন, अंतम समय में साथ ना देगी कोटी बांग्ला कार। যার এত টাকা পয়সা ঘর বাড়ি সোনা দানা বানাচ্ছেন, কিছুই সঙ্গে যাবে না। 4 दिनों की खातिर हमको जीवन मिला उदार, लूटपाट करके जुल रहे हैं माया अनुपम पार। ताई माता पिता भाई बहन इनके करते दुर्व्यवहार, स्वार्थ सिद्धि लगी होते हैं ये सब संसार। ताई स्वार्थ सिद्धिर जন্য প্রাচীন বহি রাজাকে বুঝাইলেন, উনি বুঝলেন, তারপর থেকে তিনি পশু হত্যা জীবহিংসা করা বন্ধ করে দিলেন। এদিকে প্রচিতাগণ সিদ্ধি লাভ করে ভগবানের কাছ থেকে বর পেয়ে আসলেন এবং তারা মারিচি বাক্সীকে বিবাহ করলেন। তার থেকে জন্ম নিলেন দক্ষ প্রজাপতি। দক্ষ প্রজাপতি বিবাহ করলেন ঋষিকিনীকে এবং 11,000 পুত্র সন্তান জন্ম দিলেন। নারদের কারণে ওই 11,000 পুত্র সন্তানগণ সব সাধু হয়ে বাবাজি হয়ে চলে গেলেন। তারপরে 60টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন এবং 60টি কন্যা সন্তানকে 60টি স্থানে বিবাহ দিয়েছিলেন, যার থেকে তিনার বংশ বৃদ্ধি হয়েছিল। এইভাবে উত্তনপদ রাজার বংশের কথা বর্ণন করেছিলেন।